হ্যালো ভিউয়ার্স, টেকমস্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 2019 সালের ইতিহাস পরীক্ষা হয়ে গেল এইচএসের। আমি তার কোশ্চেনটা সলভ করে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে নাও। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি একটি নাড়িয়ে দাও। তা প্রথম প্রশ্ন ছিল এমসিকিউ, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? এই উত্তরটা হবে এ, থুকিডিডিস। 2 নম্বর প্রশ্ন ছিল উত্তর মাসে অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন? উত্তর হবে সি, বার্থোলোমিউ দিয়াস। তারপর 3টা বন্দিবাসের যুদ্ধ হয়েছিল? উত্তর হবে এ, 1760 সালে। তারপর 4 নম্বর প্রশ্ন ছিল কোন গভর্নর জেনারেলের আমলে মেকলেমিনিট গৃহীত হয়? এর উত্তরটা হবে ডি, উইলিয়াম বেন্টিংয়ের আমলে। তারপর 5 নম্বর শুদ্ধি আন্দোলন শুরু করেন? উত্তর হবে এ, স্বামী দয়ানন্দ সরস্বতী। 6 নম্বর প্রশ্ন ছিল ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? উত্তর হবে সি, সুভাষচন্দ্র বসু। 7 নম্বর প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখক হলেন? উত্তর হবে ডি, মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে যে ছিল স্তম্ভ মেলানো, এটা হিরোশিমাটা হবে জাপান, থাকিন্নু হবে দোবাম অ্যাসোসিয়েশন, পাল হারবার মার্কিন যুক্তরাষ্ট্র, চিয়াংকাই শেক কুমিনতাং দল, অর্থাৎ এটা হবে। তারপর 9 নম্বর পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে? সি উত্তর হবে। তারপর 10 নম্বর সুয়েজ খাল জাতীয়করণ করেন? উত্তর হবে এ, নাসের। তারপর 11 নম্বর প্রশ্ন ছিল নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে এ, সুকর্ণ। 12 নম্বর প্রশ্ন সাপটার পুরো নাম কি? উত্তর হবে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। উত্তর হবে এর দাগে। তারপর 13 নম্বর প্রশ্ন ছিল মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম? উত্তর হবে সি, সেদিনের কথা। 14 নম্বর যে স্তম্ভ মেলানো ছিল, উত্তরটা হবে সি, ওয়েলথ অফ নেশন অ্যাডাম স্মিথ, ইম্পিরিয়ালিজম এ স্টাডি জে হবসন, ইম্পিরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম লেনিন, এবং আঙ্কেল স্টমস কেবিন হ্যারিয়েট বেসলিম স্টোভ হবে, ওটা সিটা হবে। তারপরে 15 বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন? উত্তর হবে এ, মুর্শিদ কুলি খাঁ। তারপরে ওর প্রশ্ন ছিল এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিল? এটা হবে চীন। তারপর 16 প্রশ্ন পিঠের ভারত শাসন আইন পাশ হয়েছিল? উত্তরটা হবে বি, 1774 সালে। সরি, এটা 1774 হবে না, 1784 সাল হবে। তারপর 17 মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন? উত্তর হবে থিওডর বেক। তারপর 18 দাগে যে প্রশ্ন ছিল মল্লমিন্টো সংস্কার আইনের প্রবর্তিত হয় 1909 সালে। তারপর পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা, সেটি হলো ভারত শাসন আইন 1935 সালে। তারপর 20 নম্বর প্রশ্ন ছিল ক্যাবিনেট মিশনের মন্ত্রী মিশনের সদস্য ছিল না? এটা হবে বির দাগে উত্তর, লর্ড ওয়াভেল। তারপর 21 দাগে বার্লিন অবরোধকারী দেশ হলো? উত্তর হবে সি, রাশিয়া। তারপর 22 দাগে ন্যাটো গঠিত হয়? উত্তর হবে সি, 1949 সালে। তারপর 23 দাগে ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? উত্তর হবে সি, 1951 সালে। তারপর 24 দাগে যে প্রশ্ন ছিল আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হবে সি, শেখ মুজিবুর রহমান। এই ছিল 2016 সালে 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস প্রশ্ন। এবার আমরা দেখে নেব এসএকিউগুলো। এসএকিউর প্রথম প্রশ্ন ছিল নতুন বিশ্ব বলতে কী বোঝো? এর উত্তরটা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইউরোপ ও রাশিয়ার বাদে যে সমস্ত দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই সমস্ত দেশগুলিকে নিয়েই নতুন বিশ্ব গড়ে তোলা হয়। তারপরে প্রশ্ন ছিল অথবা শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝো? যে শ্বেতাঙ্গদের বোঝা বলতে হয় যে ইংল্যান্ডের জাতি সর্বোচ্চ জাতি শ্রেষ্ঠত্ব অর্জন জন্য তিনি অন্যান্য পিছিয়ে পড়া জাতিগুলোকে তারা তাদের বোঝা বলে ভাবত। রুডিয়ার্ড কিপলিং এই তথ্যটি প্রচার করেছিলেন। তারপর দস্তক কি? দস্তক হলো 1717 সালে ফারুশিয়ার পরবনের কাছে যে ইংরেজরা বিনা শুল্কে যে বাণিজ্য করার অবাধ ছাড়পত্র পেয়েছিল সেটাই হলো দস্তক। তারপর অথবা ছিল 1813 সালে সনদ আইনের গুরুত্ব কী ছিল? এই উত্তরটা হবে 1813 সালে সনদ আইনের দ্বারা তারা অবাধ বাণিজ্যের সুযোগ পেয়েছিল ইংরেজরা। তারপর 3 দাগে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। মহারাষ্ট্রে যেটি হবে সেটা হবে মহাদেব গোবিন্দ রানাডে। তারপর কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 1897 সালে স্বামী বিবেকানন্দ। 5 নম্বর প্রশ্ন কে কবে সাম্প্রদায়িক বাঁটানীতি ঘোষণা করেন? উত্তর হবে 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড। অথবা কোশ্চেন ছিল মাহাদ মাছ কি? এটা বোম্বাইয়ের কোবলার চৌদার জলাশয়ে যে 1927 সালে যে জলাশয়কে কেন্দ্র করে যে
আন্দোলন চলেছিল, যার বি.আর. আম্বেদকর প্রধান নেতৃত্ব দিয়েছিল, এছাড়া শ্রী নারায়ণ গুরু নেতৃত্ব দিয়েছিল, তাকে মহাত্মা বলা হয়। তারপর ছিল 6 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস কবে পালিত হয়? এটা হবে 1946 সালে 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়। অথবা আজাদ হিন্দ বাহিনী ঝাঁসি ব্রিগেডের নেতৃত্ব দেন কে? এর উত্তরটা হবে লক্ষ্মীবাঈ। তারপর 7 নম্বর, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? কিউবার সমাজতন্ত্রবাদী নেতা ছিলেন ফিদেল কাস্ত্রো। তারপর সাকি দক্ষিণ এশিয়ার যে সমস্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে যে সহযোগিতা সৃষ্টি করার জন্য যে একটা সংস্থা গড়ে তোলা হয়েছিল, সেটা হলো সার্ক। 1985 সালে ঢাকায় গড়ে তোলা হয়। 9 নম্বর প্রশ্ন ছিল, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? এটা হবে ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত। ভারতের কোথায় পর্তুগিজ নাবিকরা বাণিজ্য কুঠি গড়ে তোলে? এটা গোয়া, দমন, দিউ, কারিকল, মাহি, এইগুলো ছিল পর্তুগিজদের বাণিজ্য কুঠি। এছাড়া প্রশ্ন ছিল, কবে এবং কোথায় তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়? এটা 1850 থেকে 1854 খ্রিস্টাব্দে 64 খ্রিস্টাব্দে চীনে তাইপিং বিদ্রোহটি হয়েছিল। 1924 থেকে 1925 ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দেন শ্রী নারায়ণ গুরু। ভিউয়ার্স, এই ছিল 2019 সালের এসিকিউ এবং এমসিকিউ প্রশ্ন। এখানে আমি সব অ্যান্সার করে দিয়েছি এবং সবগুলি কারেক্ট। এবং পরবর্তী পরীক্ষার সাজেশান এবং এই প্রশ্ন উত্তর সলভের জন্য টেকমস্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।